পেয়েই ফেলবো একদম পুরো। ও তো ডাকলেই আসবে, এমন ভাবে তাকাবে চোখ দিয়েই ভস্ম করে দেবে। আমি পারবো। হ্যাঁ গো, তোমার মিষ্টি রয়েছে, আমার মিষ্টি কই? তুমি মিষ্টি কালকে খেয়েছিলে তো? তো আবার আজকে চাইছো কেন? এমন ভাবে তাকাবে চোখ দিয়েই ভস্ম করে দেবে। চলো আজকে সকালটা শুরু হচ্ছে একদম টিফিনের পাতে। এখানে আছে মুড়ি আলুর তরকারি টিফিন, যদিও রবিবার তবুও মুড়িতেই দিন কাটাতে হবে, কারণ হচ্ছে বরের মাস শেষ। আর এখানে আছে মিষ্টি, আগের দিন ওই যে আগের দিন মিষ্টি নিয়েছিলাম না, এখনো মিষ্টি মনে আছে, মনে আছে সেই মিষ্টি বলতে দাও। আজকে সকালবেলা অনেক কাজ আছে, মানে সকালবেলা কাজের মধ্যে মেন কাজ যেটা হচ্ছে সেটা অরিকে আজকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে। অরি আজকে কাউ কাউ করবে, তা যাই হোক ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওটা করবো, আর তারপর তো রান্নাবাড়ি করবো। কিন্তু ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়াটা হচ্ছে সব থেকে বড় কাজ। বা বেচারাকে এখান থেকে নিয়ে হাঁটি হাঁটি নিয়ে যাবে আমার বর, ঠিক আছে? অসম্ভব ব্যাপার, তুমি তোমার দুই ছেলেকে নিয়ে যাবে। আমার বর ওকে দায়িত্ব দিয়ে নিয়ে যাবে, নিজে ভ্যাকসিন দিয়ে নেবে। আজকে তোমাদের ভিডিও করে দেখাবো ওকে ভ্যাকসিন দেওয়া। আমার বর ধরবে, দেখবে ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য। ও আছে এইখানে আর আমার বর আছে 10 হাত দূরে। আজকে ওকে ধরে দিও তো, ঠিক আছে? কিন্তু আমি ধরে দিলাম, এবার তুমি ধরে দিও। এবার দেখো তো কেন সুবোধ বালক চুপচাপ শুয়ে আছে। ওই জন্য তো বললাম তুমি আজকে হ্যান্ডেল করবো ভ্যাকসিন দেওয়াটা। এতক্ষণ তোমার গায়ে কিছু ছিল না, আর খেতে বসেছে তোমার ঠান্ডা লাগছে? এতক্ষণ তো কাজ করছিলাম, একটা এনার্জেটিক একটা হিট গায়ে হচ্ছিল, এখন তো বসে বসে খাবো, সেই জন্য ঠান্ডা লাগছে। ঠান্ডা আমার টুকরো টুকরো। আজব তোমাদের হিসেব। ঠিক আছে চলো খাও, টিফিন করো। ওকে হাঁটিয়ে নিয়ে যায় বললে, আর রিক্সার জন্য অপেক্ষা করছো কেন? রিক্সা দাঁড় করিয়ে রেখে অপেক্ষা করছি। কেন? সে আগে নিজে উঠে যাচ্ছে, পায়ে হাঁটবে না বাবু। ওই না না, তুমি যে বললো কে হাঁটিয়ে নিয়ে যাবো। দূর কথা শুনছে না, ঝাঁপ দিয়ে ঝুপ দিয়ে এখানে উপরে উঠে যাচ্ছে। চল সুবোধ বালক, সুবোধ বালক। কবে নেবে? একটু ধরে নিই। কি বল? ওইদিকে মুখ করে, ওইদিকে মুখ হয়ে গেছে। দেখেছিস ইনজেকশন শুধু খায়নি, ইনজেকশন খেয়ে দোকানদারের থেকে জোর করে বিস্কিটের প্যাকেট নিয়েছে। দোকানদার আবার আদর করে সেই ওদের এত উঁচু টেবিল জানি, তারপর ওটার উপরে উঠে পড়েছে, তারপর ওরা প্যাকেট দিয়ে নিয়ে এগুলা যাও একটা মজুরটাকে যাও ছেলেকে। আচ্ছা এই যে রান্না শুধু কফি কেটে নিয়ে চলে গেছিলাম টিফিন করে, ঠিক আছে? এখন কতক্ষণ রান্না বাজে কত জানো? 12টা 10। এনারও খাওয়ার সময় হয়ে গেছে। এই তুই তো বিস্কিট খেলি, লোকের থেকে চেয়ে এনেছিস, সেটা তো খেলি, এখন এসেছিস কেন? 1 ঘন্টা দেরি লাগবে রান্না করতে। মাছের ঝোল ভাত আর একটা নিরামিষ তরকারি করবো, বাস, আর কিছু না। তারপর যা হবে রাখছে। আজকে যদিও সানডে, মাংস খাওয়ার সময়, কিন্তু আজকে এখন মাংস হবে না। মাংস যদি হয় তো রাতের দিকে হবে, এখন তো হবে না। চলো আগে ভাতটা তো বসাই, ভাত হতে একটুখানি তরকারি বেঁচে রয়েছে, এটা আর খেতে পারলি না, ফেলা যাবে এটা। আগে ভাতটা তো হোক, 1 ঘন্টা সময় লাগবে। কারো রান্না হয়নি, অনেক তো চিকেন বসাবো, চিকেন বের করে রেখে আছে। চলো রান্নাটা করি, ঠিক আছে? রান্না করে তারপর কথা বলছি। এখানে আছে কফিগুলো ভেজে রাখা, এখানে মশলা করে নিচ্ছি। এটা আছে জিরে, একটু ধনে, একটুখানি আদা, লঙ্কা আর টমেটো। আর এখানে কালো জিরে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে নেব মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কাগুলো জাস্ট রং। এবার এটাকে কষাই তেল ছাড়া অবধি। কফি একটু ভেজে রান্না করলে তবেই ভালো লাগে, নাহলে না কফি না সেই ভক্সেল ভক্সেল লাগে। আর এই ভক্সেল কথাটা কিন্তু আমার শাশুড়ির না গো, কি এনেছিস ভক্সেল ভক্সেল লাগে। চলো আজ একটু ধনে পাতা দেবো এর মধ্যে।
অসভ্য কথা। সব সময়। চলো মশলাটা ঠিক এরকম টাইপের কষে গেছে, দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আহা, এই গরম জল দিলেই সঙ্গে সঙ্গে ফুটনি নেয়, না হলে এটা আবার ঠান্ডা হবে, ফুটবে। গরম জলটা তো তুমি এর করে গরম করেছিলে। কি করে? রোদে রেখে গরম করেছিলাম, রোদে রেখে গরম করেছিলাম। অসীম বুদ্ধি তোমার। হ্যাঁ প্রচুর। অরিকে খেতে দিচ্ছ কি? চলো আমি ততক্ষণ দু একটা জামা কাপড় ধুয়ে আসি। আজ কম্পিউটার ক্লাস থেকে এসেই 6টার সময় এসে আবার চাঁদা তুলতে যেতে হবে, 7টার মধ্যে বাড়ি ফিরতে হবে, আবার সায়েন্স বাংলা স্যার আসবে। ওই করো আর কি তুমি, ওই এই কদিন বছরে একটা দিন সরস্বতী পুজো। এখানে যাবো, এখানে যাবো, এখানে যাবো, এখানে যাবো হলো। এরপর পিকনিক পিকনিক, এবার এরপর বিয়ে বাড়ি হবে 10 তারিখ অবধি। তারপর 3 তারিখে পিকনিক হবে। তারপর আবার 14 তারিখে সরস্বতী পুজো সরস্বতী পুজো হবে। তারপর বলবে ভ্যালেন্টাইন ডেও আমি পালবো। ভ্যালেন্টাইন ডে আবার কবে? ঠিক আছে, হ্যাঁ তো গুগলে দেখা হয়নি ভ্যালেন্টাইন ডে কবে পড়েছে। বললাম তো ওসব নাটক ছাড়ো বাবা, ওসব নাটক ছাড়ো। চলো কাজ করতে করতে, আর এইদিকে আমার মাছও রেডি। বললাম না আস্তে আস্তে আমার মাছ একদম রেডি হয়ে যাবে, কতক্ষণ লাগে। এবার শুধু ভাত বাড়ার পালা। তুমি ছেড়ে দিচ্ছ? ওটা কি দেখাচ্ছ? তুমি ভাঁজ করলে? হ্যাঁ শালা মেরেই ফেলবো একদম পুরো। দাঁড়াও, চুপ করো। আমি ভাজ করলাম দেখাবো না তো কে দেখাবে? ঠিক আছে, ভাঁজ করা জিনিসটা খুলে ভাঁজ করে তুমি ভিডিও করছো। এই এটা নতুন জামা, এটাকে তো বললাম মারটা নষ্ট হবে যদি ডেলা করে রাখো। ওটা ডেলা করে ভাঁজ করা জিনিস তুমি খুলছো। এটা উল্টো করে এভাবে কে ভাজ করে? এটাকে এত কথা বলে না, বিকালবেলা 1 কাপ চায়ের সাথে জামা কাপড়গুলো ভাজ করতে নিয়ে বসছি। এই যে এত জামা কাপড় আমি ভাজ করছি। ঠিক আছে ধরো একটু, অন্যটা ধরো। পারলে করো, নাহলে ছেড়ে দাও দিনই। তবে ওই জন্য ভাজটা ঠিক মতো হয়নি, শেখাতে গেলাম তাও শিখলে না। আর শেখার বয়স নেই। দুপুর থেকে ভাবছি এগুলোকে একটু একদম আয়রন করা হয়নি। এবার যদি এইটাকে লাট করে এইভাবে রেখে দিই, ভালো করে না ভাজ করি, তো এটা আরো লাট খেয়ে যাবে, তখন মার না দিলে আর একে আর পরা যাবে না। তা যাই হোক, 2 দিনের জামা কাপড় এগুলো, দেখেছো? 2 দিনে বলতে কি, কালকে আর তার আগের দিন যে বেরিয়েছিলাম সেই সব জামা কাপড় সব ধুয়ে ধায়ে 2 দিন ধরে শুকালো। কারণ এখন তো রোদের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এই হয়তো রোদ্দুর আছে, এই হয়তো থেমে যাচ্ছে। যাই হোক, এখন ওয়েদার আপডেট নিয়ে বসবো না, এখন হচ্ছে বিকালবেলা কি খাওয়া দাওয়া হবে আর কি হবে না হবে সেই প্ল্যানিংয়ে বসেছি। রান্না কি হবে বলো? সকালবেলা তো ফুলকপি আলু মাছের ঝোল দিয়ে মিটে গেছে, চচ্চড়ি দিয়ে মিটে গেছে। হ্যাঁ, এবার রাত্রিবেলা একটা চিকেন কষা রুটি করো। মানে রবিবারে এবেলা যদি না হয় ওবেলা মাংস করতেই হবে। মাংস করতে হবে না, এই দেখো সপ্তাহে একটা দিন সবাই মিলে বসে খাওয়ার সময়। ও তা তো মাংসই খেতে হবে। এই ভালো মন্দ আর কি? ভালো মন্দের মধ্যে মাংস পড়ে? ভালো মন্দের মধ্যে তোমার আর কি কি পড়ে বলো? রেস্টুরেন্টের অর্ডার করা খাবার, যেমন হচ্ছে পিৎজা। স্বাস্থ্যের পক্ষে যে হানিকারক সেটা আগে দেখো। পিৎজা, বার্গার স্বাস্থ্যের জন্য ওটা হানিকারক। এটা হানিকারক না? একদম হানিকারক না। 3-4 বার মাংস খাওয়া না, সপ্তাহে 3-4 বার মাংস খাওয়া হয় না, 2 বার। 3 বার হয়ই হয়। 2 থেকে 2.5 বার। তোমাকে আমি প্রমাণ দিয়ে দেবো এই সপ্তাহে 3 2 থেকে 2.5 বার। চলো দেখছি কি রান্নাবাড়ি হবে। তা এই যে মুখ থেকে চিকেন বলে দিচ্ছে, চিকেনের একটা কিছু নিশ্চয়ই হবে, কি হবে সেটা পরে দেখছি। আগে এই কটা জিনিস আমি ভাজ করে নি, গুছিয়ে নি। আমি যে এইটা হচ্ছে ভাজ করা, এইটাকে বলে ভাজ করা। বিস্কুট ভাজ। কি
ঠিক আছে। আর এইগুলো এইগুলো ভাজ, এগুলো ভাজ, এই যে লেজ ঝুলছে। 4 জনের জন্য 4টে আলু দিয়েই মাংসের প্রিপারেশন করে নিচ্ছি। মাংসটা কোনো রকম করে প্যাকনার করবো না, 1 পিস করে সবাই আলু খাবে, ঠিক আছে। করবো হচ্ছে জাস্ট একটু কষা। আজকে চিকেনটা বেশ ঝাল ঝাল করে বানাবো, শীতকাল তো একটু ঝাল ঝাল চিকেন ভালো লাগে। তা যাই হোক, আলুটা ভেজে তুলে নিচ্ছি, এখানে পেঁয়াজটা ভাজছি, আর এর মধ্যে একটুখানি এলাচ আর দারচিনি থেতো করে রেখেছি দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটা একটু নেড়ে চেড়ে নেবো। মশলা দিয়ে নাড়ে চেড়লেও হয়, কিন্তু মাঝে মধ্যে এরকম আগে মাংসকে একটু তেলে নেড়ে চেড়ে নিলেও ভালো লাগে। আচ্ছা, এবার টমেটো আর মশলা দেবো, আর এর মধ্যে কোনো রকম জল দেবো না। মুরগির মাংসে আবার জল তবে তো হয়েই গেল আমাদের বাড়িতে। ঝোল হলে অবশ্যই জল দিতাম, কিন্তু যেহেতু একদম কষা হবে জল দেবো না। আর একটুখানি মাংস নাড়তে নাড়তে, মশলা দিয়ে নাড়তে নাড়তে হয়ে যাবে। যে তো ছুঁচো দৌড়চ্ছে, কখন খাবো? 10টা বেজে গেল, তো ঘুমাবো কখন? এই তো দুপুরবেলা ভোঁত ভোঁত করে নাক ডেকে ঘুমিয়ে উঠলে আবার ঘুমাবে? তাই ঘুম দেখো এমন একটা জিনিস, ও তো ডাকলেই আসবে। তোমার ঘুম ডেকে আসে? ডাকলেই আসবে, আমি ডাকলে আসে। তো খাওয়ার কি আছে, ডাকো ঘুমকে চলে আসবে। না, আরাম বললে তো হবে না, ওটা আমি মানে নেওয়া যায় নাকি? তোমার পিঠে ছুটো দৌড়ায়, আমার পেটে পেটে পেটে। তুমি পিঠে শুনলে? তুমি পিঠেই বলেছো। যাক, তাহলে ভুল বলেছি, পেটে। তা তোমার ভুল বলার জন্য এবার আমি তোমাকে কি করে দেবো তাড়াতাড়ি? কত ভুল তোমার মান মেনে নেওয়া যায়? মেনে নিতেই হবে, নো অপশান। যাও ঘুমিয়ে পড়ো, যাও। তাড়াতাড়ি খাবার দাও, দুটো খাই, খেয়ে একটু ঘুম দেই। ঘুম থেকে উঠলে এখনো ঘুমের রেস মুখ থেকে যায়নি, এখনো মুখ বয়ে পাকাচ্ছ, তাও আবার বলছো ঘুম দিই। আরো ঘুমাবে। ছেলেদেরকে ডাকো, বেড়ে দিয়েছি দেখো। ঠিক আছে, ওকে ওকে, রেখে দিচ্ছি আমি। কাল সকালের জন্য একটু কতিলা ভিজিয়ে দিলাম। এই সিজনটা না খুব খারাপ, একটু কতিলা জল টল সকালবেলা মাঝে মধ্যে খেতে হবে, কারণ এই সময়টা একটু পেট গরমের ভাবটা হয়। আর একটু বাঁধাকপি কাটা রইল, কালকে সকাল সকাল রান্না হবে। রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়ে তবে চলো ঝাল ঝাল চিকেন কষা দিয়ে রাতের রুটি। কিরে, কেমন হয়েছে? ফাটাফাটি। ঠান্ডাটা কমে গেল তখন এসব করছে, যখন কনকনে ঠান্ডা। তোমাকে আমি কিচ্ছু খাওয়াইনি, তুমি তোমার কথা বাদ দাও। আর বাবুরা সরস্বতী পুজোর চাঁদা কালেকশন করে বাড়ি ঢুকলো কটার সময়? 9:45টার সময়। কালকে বেরোতে দেবো আমি তোকে। আর এই বাবু রুটির জন্য পাগল হয়ে যাচ্ছে। একদম না, না কান্নাকাটি করলে চলবে না। কি হয়েছে? কি কি চাই? না, একদম না, না 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 না, রাগ দেখালে চলবে না। না 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 বাবা, আজকে ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে তো, কালকে আবার পকে দেবে। হ্যাঁ, না বাবা, নাক দেখায় না, নাক দেখায় না।